রহিম। আজকে আমরা দেখবো যে ক্লায়েন্টে যে আমরা যে পেজ গুলো বানাইছিলাম এগুলো ক্লিক দিলে তো ওই পেজে যাইতে হবে, তাই না? ইয়া পেজে ক্লিক দিলে তো ইয়া পেজে যাইতে হবে। এটা কিন্তু মানে আমরা তখন দেখিনি, এখন দেখবো। ঠিক আছে, তো এইটা আসতেছে কোত্থেকে? এটা আসতেছে হচ্ছে, আমি একটা মেনু বানাইছিলাম। কার মধ্যে বানাইছিলাম? এটা কিন্তু শুধু মানে জেনারেল পেজের মধ্যে আসতেছে মেবি। জেনারেল এর মধ্যে একটা লেআউট, তার মধ্যে মানে মেনুটা দিচ্ছিলাম। হ্যাঁ, তার মানে অন্য পেজ গুলোতে যেমন ডক পেজে মেনুটা মানে আসবে না, কারণ একটা লেআউট একটা শেয়ার করে গ্রুপ। আর ডগ পেজও ছিল এই যে। তার মানে জেনারেল এই লেআউট এর মধ্যে তো লেআউট গেছেই। ডকের মধ্যেও তোমার সোর্স লিব্রি অর জেনারেল, আর ডক বলে তো কিছু নাই। ডক মূলত এই জেনারেলের ভিতরেই, তার মানে সবাই এই লেআউট থেকে পাবে, তাই না? এই এই রাউট গ্রুপের মধ্যে যারা আছে সব মেনুটা আসবে এখান থেকে, এই জন্য এখান থেকে আসতেছে। আচ্ছা, কেন? তাহলে ধরো এইগুলোর মধ্যে আমি নেভিগেট করব, সেই জন্য তো মেনুটা তৈরি করছি, তাই না? তো আমরা যদি সেই এ লিঙ্ক দিয়ে করি, দেখো তুমি যদি তোমার মাথায় এটা আসতে পারে যে এইটা দিলেই তো হয়, কারণ তুমি এইচটিএমএল এটা শিখছো। যেমন ধরো এই যে লিঙ্ক, আমাদের ছোট করে দিচ্ছে, দেখা যায় এরকম। এই লিঙ্ক, তাহলে তুমি তো এই লিঙ্কের মধ্যে এ ট্যাগ দিতে পারো, অ্যাঙ্করেজ, তাই না? কারণ তুমি কিন্তু এটা জানো যে এভাবে করা যায়। এ দিয়ে এইচ রেফ দিলেই তো এখানে চলে যাবে। এইচ রেফ দিলেই, তারপর দিয়ে দিলা এইটার মধ্যে ধরো অ্যাবাউট পেজে, অ্যাবাউট তো নাই, ধরো ইয়া পেজে দিয়ে দিলা। মানে অ্যাবাউটে চাপ দিলে ধরো ইয়া পেজে যাবে। এই যে এ লিয়া ক্লিক দিলা, সেভ দিলা, এটা কিন্তু কাজ করবে। দেখো এই যে এ চাপ দিলে এখন অ্যাবাউট চাপ দিলে ইয়া পেজে যাবে। ধরো এখানে চেঞ্জটা লক্ষ্য করো, কি হলো? অ্যাবাউট, ও আচ্ছা, অ্যাবাউট তো আর লিঙ্কের মধ্যে ঢুকেই নেই। এই এবার দেখো, এই যে চাপ দিলে দেখবা ইয়ে পেজে যাবে। এই যে আসছে, কিন্তু তার মানে সাকসেসফুলি কাজ করতেছে। কিন্তু এইটা তো তোমার নেক্সট জেসের উদ্দেশ্য না। নেক্সট জেস হচ্ছে ফাস্ট হতে হবে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হতে হবে। তুমি দেখো, তুমি যখন এই প্রক্রিয়া অ্যাবাউট আস চাপ দিলা, আমরা জানি এ কিন্তু রিলোড দিয়ে তারপর আনে, মানে এ কিন্তু সিঙ্গেল পেজ না। এই দেখো আমি যখন চাপ দিচ্ছি এটা কিন্তু ঘুরবে, দেখো এই যে পুরাটা একদম আবার হোমে যায় না, আবার হোমে যায়, কারণ আমি তো এই পেজেই আছি। হোম, তারপর ধরে গেলাম কোথায়, ইয়ে পেজে গেলাম, চাপ দিলাম, এটা কিন্তু রিলোড দিয়ে আনবে, মনে রেখো। মানে এমনিতে আসবে না। আগে জানি কোন পেজে ছিলাম, এই যে ডগ পেজে আছে, দেখো এই যে অ্যাবাউট চাপ দিলাম, দেখো এটা ঘুরবে। এই যে ঘুরে তারপর আসলো, তাহলে তো তোমার পুরাটা একবার রিলোড হইলো। এই কাজ করলে তো আর তুমি নেক্সট জেস নিয়ে কাজ করার দরকার কি? এই জন্য এটা আমরা দিব না, আমরা করবো কি, নেক্সট জেসে একটা ইউজ করবো, একটা নেক্সট জেস আমাদেরকে একটা কম্পোনেন্ট দিতেছে, ওইটা ইউজ করবো। ঠিক আছে, এটা দিলে তোমার রিলোডটা হবে না। এটাকে বলে লিঙ্ক, ইম্পোর্ট লিঙ্ক। এই যে ফ্রম নেক্সট লিঙ্ক, দেখছো এইটা? তাহলে তুমি করবা কি, এইটাকে এ দিয়ে না মোড়ায় লিঙ্ক দিয়ে মোড়াই দিবা, বাস শেষ, এটুকুই কাজ, আর কিচ্ছু করতে হবে না। এই লিঙ্ক কি করবে কি, ওই ভিতর থেকে এ এ হিসেবেই কল করবে, মানে লিঙ্কটা মূলত এটা কি, কিন্তু এইটা রিলোড দিবে না, এটা ওই নেক্সট জাস্ট নিজে নিজে ম্যানেজ করবে। দেখো এখন তুমি যদি আবার ডগ পেজে যাও, এই গেলাম ডগ পেজে গেলাম, এখন দেখো অ্যাবাউট আছে চাপ দেওয়ার মতো এটা ঘুরবে না, ইনস্ট্যান্ট ইয়ে পেজে চলে যাবে। দেখছো, এটা কিন্তু আর ঘুরলো না। আচ্ছা, তার মানে তোমাকে ক্লায়েন্ট সাইড নেভিগেশন, মানে তুমি যদি চাও রিলোড না দিয়ে একটা পেজের মধ্যে সব চলে আসবে, যেটা চাপ দেবে ওই পেজটা চলে আসবে, তাইলে তোমাকে লিঙ্ক কোম্পানি ইউজ করতে হবে, মানে এর জায়গায়। এইটা হচ্ছে নেক্সট লিঙ্ক। এমনি তুমি ডাইনামিক একটা জায়গাও নিয়ে যেতে পারো। যেমন ধরো এখানে আমাদের দেখো প্রোডাক্টের মধ্যে কি ছিল, প্রোডাক্ট আইডি, তাই না? তাহলে একটা প্রোডাক্ট আইডির মধ্যে আবার তার মধ্যে কি, মানে একটা প্রোডাক্ট আইডির মধ্যে আমরা যাইতে পারি। মোট কথা দেখো, আমরা কিন্তু একটা ডাইনামিক রাউট তৈরি করছিলাম, প্রোডাক্টস এর মধ্যে ম্যাকবুকে আমি চলে যেতে পারি। এই যে তাহলে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ফর ম্যাকবুক এটা আসে। তাহলে এই কাজটা কেমন করবে, প্রোডাক্টের পরে তো এটা ডাইনামিক। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তুমি ওই একই ভাবে এটা তৈরি করবে, আর কিচ্ছু করতে হবে না। যেমন ধরো এই যে প্রোডাক্ট পেজ, এইখানটায় ধরো লিঙ্ক কম্পোনেন্টটা দিলা, দিয়ে ভিতরে দিলা প্রোডাক্ট, আগের মতোই।
দিলে এখানে দেখো ওই যে লিংকের জায়গায় আমরা জানি টেমপ্লেট লিটারেল দিলে কি করা যায়, জাভাস্ক্রিপ্ট লেখা যায়। তাহলে তুমি স্ট্রিং এর জায়গায় দিবা টেমপ্লেট লিটারেল। তাহলে দেখো তুমি সেম ভাবে আবার আগের মতো লিখতে হবে, যে প্রোডাক্টস, তারপর তোমার যে ভ্যারিয়েবলটা সেটাকে এইভাবে লিখবে, এই যে $, কারণ আমরা জানি টেমপ্লেট লিটারের মধ্যে কিন্তু কি লেখা যায়, জাভাস্ক্রিপ্ট লেখা যায়। কি হলো, লির বাইরে চলে গেছে, না লি এস লেগে গেছে, লি তো বাইরে ছিলই, তাহলে এখানে লির তো প্রয়োজন নেই। এটা আসছে এই, কি হলো, গন্ডগোল লাগছে, এটা কোন লাইন থেকে গন্ডগোল লাগলো? গন্ডগোল লাগছে এইখান থেকে, এই যে এইটা আমি তুলে দিছিলাম বলে, এই জায়গা থেকে গন্ডগোল শুরু। এই যে একটা দুটো দিয়ে দিলাম, আবার এই যে। ও প্রথমে তো আমাদের জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স দিতে হবে, এই যে তার ভিতরে না লিখতে হবে, এটাই বলেছে। তারপর টেমপ্লেট লিটারেল, তারপর তুমি তোমার মতো লেখো, কারণ এটা তো টেমপ্লেট লিটারেল তো একটা জাভাস্ক্রিপ্ট। তারপরে তুমি যে $সাইন দিয়ে ভেরিয়েবলের নামটা দিতে পারো, ধরো ভেরিয়েবল, ধরো কিছু একটা বাইরে থেকে আসতেছে কোনো একটা ডাটা, তাহলে তোমার ওই অনুযায়ী চেঞ্জ হবে। এইভাবে করে তুমি ওই জিনিসটা দিয়ে দিতে পারো। যেমন ধরো আমি একটা সিম্পলি দেখাই, এখানে লেট লিঙ্ক ইকুয়াল টু, ধরো ওই যে তোমার ম্যাকবুক, তাহলে লিঙ্কের মধ্যে এখন ম্যাকবুক আছে, তাহলে তুমি এই যে এখানে এই লিঙ্কটা দিতে, এটা কিন্তু ডাইনামিক ভ্যালু। এখন দেখো তুমি যদি প্রোডাক্টে চাপ দাও, ওই যে ম্যাকবুকে চলে আসবে, পেজ ফর ম্যাকবুক, ঠিক আছে। তুমি যদি অন্য কিছু দিতা, ধরো লিমন, তাহলে প্রোডাক্ট ফর লিমন পেজে দিত। এই দেখো চাপ দিলাম, রিলোড দিই, এই যে প্রোডাক্ট লিমন, দেখছো, সিঙ্গেল প্রোডাক্ট পেজ ফর লিমন, এটা ডাইনামিক। যেভাবে তুমি করতে পারো, এটা হলো বিষয়। মানে ক্লায়েন্ট সাইড নেভিগেশন করতে হলে তোমাকে লিঙ্ক কম্পোনেন্ট ইউজ করতে হবে, এক কথায়।